চলে আসলাম ফেনী রেলওয়ে স্টেশনে। স্টেশনের প্ল্যাটফর্মের শুরুতেই ময়লা আবর্জনা আমাকে ওয়েলকাম জানাইলো, বললো স্বাগতম ফেনীতে। পাশে কিছু ফল ব্যবসায়ী ফলমূল নিয়ে নাড়াচাড়া কিছু একটা করতেছে। যাই হোক, ওখানে যে ফুটেজ নিতে গেলে ফল খাওয়ানোর বদলে মাইর খাওয়াই দিবে। আপাতত এই রিস্ক না নিয়ে স্টেশনের প্ল্যাটফর্মের দিকে আগাইতে থাকি। একটু সামনে দেখলাম যে বসার স্থান, তার পিছনেই প্ল্যাটফর্মের বাইরে যে লোহার গ্রিলগুলো দেখা যাচ্ছে তার ঠিক পিছনেই ময়লা। মানে এই জায়গায় বসবেন হয়তো আপনার নাকের মধ্যে ময়লার গন্ধ আসবে। যাই হোক, আপাতত ময়লার গন্ধ খাইতে চাই না, স্টেশন থেকে বাইর হওয়া যাক। স্টেশনের বাইরে বের হইতেই রাস্তার দুধারে ভালোই তো ময়লা দেখা যাচ্ছে। না, একটা কোশ্চেন করাই যেতে পারে, ফেনীবাসীর এদিক দিয়ে বাইর হইলে তারা চায় যে ময়লা তাদেরকে ওয়েলকাম জানাক। যাই হোক, হোয়াট এভার, স্টেশন থেকে সামনের দিকে হেঁটে যাওয়া যাক। এই পর্যায়ে এসে দেখতেছি যে এই স্টেশনের যে বাউন্ডারিটা, যেটা হচ্ছে লোহার গ্রিল দিয়ে, সেই বাউন্ডারির ভিতরে অনেক ময়লা। আরে বাপ, ভিতরে যে দোকানগুলো আছে এরাও তো ময়লা ফালায় রাখছে। বাবা, যেন ময়লা ফালানোর প্রতিযোগিতা চলতেছে এখানে। ছাইরা দে বাপ, কাইন্দা বাঁচি। যাই হোক, আপাতত স্টেশনের দুঃখটা পার করে সামনের দিকে আগাইতে থাকি। চলে আসলাম থানার সামনে। যাই হোক, আরেকটু সামনে যাওয়ার পরে আরে ভাই, এই জায়গা তো পুরো ময়লার স্তূপ। সামনে থানা, একটা জলাশয়ের পরে থানা। এখানে একটা বিলবোর্ডও দেওয়া আছে, লেখা আছে ময়লা ফেললে জরিমানা। আচ্ছা, কি কাকে জরিমানা করতেছে? না ময়লা ফালা মানুষগুলোরে দেখা যাইতেছে, না জরিমানা করা মানুষগুলোরে দেখা যাইতেছে। বিষয়টা বোঝা যাইতেছে না। যাই হোক, এখানে যদি আবার ক্যামেরা দিয়ে ভিডিও করতে চাই, যদি আবার কেউ আমার জরিমানা করে দেয়, ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। আস্তে আস্তে আগাইতে থাকলাম মহিফলের দিকে। ব্রিজের দক্ষিণ মাথা দিয়ে সার্কিট হাউস এলাকার দিকে যাব, কিন্তু এই দিক দিয়ে রাস্তায় যখন হাঁটতেছিলাম তখন ময়লা আবর্জনা বলতেছে যে ওয়েলকাম টু ফেনী। ফেনীর মানুষ আবার আমার উপর রাগ করেন না ভাই, বাস্তব চিত্র তুলে ধরতেছি। আর একটু সামনের দিকে আগায় যাই, একটা চায়ের দোকানে চা খাবো। ভাবলাম যে চায়ের সাথে তো অন্য কিছু খাওয়া দরকার, চিপাই চাপাই যাই। আরে আল্লাহ, চিপাই যায় তো দেখলাম যে পুরা দুধের প্যাকেট ফালাইয়া ওই যে গুঁড়া দুধ 5 টাকা দামে দুধ দিয়া চা বানায়। আরে ভাই, কলা গাছটা তো কদিন পর কইবো যে আমার থেকে কলা খাও, কলার ভিতরে প্লাস্টিক পাবো, বেশি দাম দিয়ে কিনা নিও। আচ্ছা, আরেকটু সামনের দিকে যাই। এই রাস্তাটা হলো চারিপুর স্কুলের রাস্তা। এই দিক দিয়ে অনেক শিক্ষার্থী আসা যাওয়া করে, অনেক বাচ্চা পোলাপেন রাস্তা দিয়ে আসা যাওয়া করে। যারা ময়লা এগুলো ফালায়, এরা কি আসলে মানে বাচ্চা কাচ্চার কথা চিন্তা করে? কি পরিবেশ তৈরি করে রাখতেছে এরা। না, ফেনীবাসীকে ময়লা আবর্জনা নিয়ে আরো সোচ্চার হইতে হবে। বিশেষ করে ইয়ং জেনারেশনকে আরেকটু পরিবেশ বান্ধব হইতে হবে। না হয় কিন্তু ফেনী ধীরে ধীরে ঢাকা শহরের মতো একটা কৃত্রিম শহরে পরিণত হবে, যেখানে পানি নেই, গরম উষ্ণ আবহাওয়া, আসলে মানুষের পক্ষে টিকে থাকাটাই দায় হবে। ফেনী কিন্তু নবীন একটা জেলা, ওই হিসাবে ফেনী অনেক উন্নতি করছে, মানে যেটা আসলে ফেনীকে বাহবা দেওয়ার যোগ্যতা রাখে। কিন্তু ময়লা আবর্জনার বিষয়টা আসলে খেয়াল না করাটা আসলে এটা খুব বাজে একটা বিষয়। এই ব্যাপারে ফেনীবাসীকে আরেকটু সচেতন হওয়ার অনুরোধ রইল। বাই দ্য ওয়ে, আমি ফেনী জেলার কেউ না, কিন্তু মন থেকে ফেনী জেলার উন্নতি চাই, বিশেষ করে পরিবেশগত উন্নতি চাই। অর্থনৈতিক উন্নতির পাশাপাশি পরিবেশগত উন্নতিতে আস্তে আস্তে ধীরে ধীরে ফেনী অনেক সুন্দর একটা শহরে পরিণত হবে। যেমন রাস্তাঘাট এখন থেকে চওড়া করে ফেলতে হবে, ভবিষ্যতে না হয় রাস্তাগুলো সংকীর্ণ হয়ে গাড়ি চলাচল, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি ইমার্জেন্সি সময়ে। সুতরাং এটা ইয়ং জেনারেশনকে আস্তে আস্তে তাদের মা বাবার সাথে পরিবেশ নিয়ে কথা বলতে হবে, কারণ আমাদের মা বাবারা আসলে ওইভাবে বলতে গেলে পরিবেশ সচেতন না। ধন্যবাদ সবাইকে, এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন। আল্লাহ হাফেজ।